নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। কতটা জল দিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এই যে কাপটা, এই কাপটারই 1 কাপ জল আমি এখানে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ফ্লেমটা একদম লোতে আছে। ভালো করে আমি এবারে একটু মিশিয়ে নিলাম, ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। মোটামুটি দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। নুন আর চিনিটা আমি আগেই দিয়ে নিয়েছিলাম, এটা একটু গরম আছে। এবার এখানে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মিক্সড হার্বস, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল স্পুন, একটুখানি দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ, এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করছি না। সামান্য একটুখানি পরিমাণ দিয়ে দিচ্ছি জোয়ান, খুব অল্প, এই এতটা মতো। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় যদি আপনাদের মনে হয় একটু ময়দা বা আটা লাগবে, সেটা আপনারা একটু দিয়ে নিতে পারেন। আমরা রোজই প্রায় আটা দিয়ে যে রুটি বা পরোটা করে খাই, কিন্তু এভাবে একদিন একটুখানি অন্যরকম আর কি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু অন্য ধরনের হয়। এটাকে আপনারা সেকেও খেতে পারেন, হালকা তেল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে ভেজেও খেতে পারেন। দেখুন এটা আমার মাখাটা হয়ে গেছে, খুব সফট একটা মাখা হয়েছে। এবার এটাকে আমি বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি মাখাটা নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এগুলো একটু বড় হবে, মোটামুটি রুটির ডবল সাইজ এরকম হবে। 1 কাপ আটা ময়দা থেকে আমার এরকম 3টে লেচি রেডি হলো। এবার আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি, দুটো আমি সরিয়ে দিলাম। কিছুই না, খুবই সহজ অথচ খুব টেস্টি হয়। একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম আমি, খুব সফট হয় এটা। একটা আমি বেলে নিলাম। এভাবে সবগুলো বেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এই যে আমি বেলে নিয়ে আসলাম। শুকনো প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এটা বানিয়ে আপনারা সাদা আলুর তরকারি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে, অথবা ছোলার ডাল দিয়েও খেতে পারেন। ভালো করে একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। আগে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। রোজকার যে রুটি আমরা রেডি করি বা যে চাপাটি আমরা রেডি করি, তার মধ্যেই সামান্য কিছু জিনিস যদি আমরা অ্যাড করে নিই, তার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। সেরকমই আজকের রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখালাম। আর এই চিজটা দেওয়ার জন্য খুব সফট হয় আর স্মেলটা খুব সুন্দর হয়। ভালো করে একটু সেঁকে নিচ্ছি। দেখুন মোটামুটি অনেকটা সেঁকা হয়ে গেছে। এবার আমি একটু করে ঘি দিয়ে দিচ্ছি।
এটা আপনারা একটু বাটার দিয়েও করতে পারেন, অয়েল দিয়েও করতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রোজকার রুটি এরকম ভাবে বানিয়ে বা চাপাটি বাড়ির সবাইকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। দেখুন, ফ্লেমটা আমার মিডিয়াম হিটে রয়েছে। খুব কমই লাগলো ঘি, হাফ টিস্পুনের মতোই দিয়েছি, আর দিচ্ছি না। হালকা হালকা দেখুন এই যে ফুলে ফুলে উঠছে। একটু চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু আরেকটুখানি সেঁকা হবে। এভাবে সবগুলো রেডি করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দিয়ে তৈরি একদম নতুন ধরনের একটা চাপাটি রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আপনারা খাবেন এভাবে বানিয়ে, একটু নতুন ধরনের লাগবে মুখে, টেস্টটা কিন্তু ভালোই হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।